আসসালামু আলাইকুম। অনেকেই বলা বলি করতেছেন যে আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে শাকিব খান এবং অপু বিশ্বাস এক হয়ে গেছেন। এই কথাটা শুনে আমার খুব হাসি পাইছে ভাই। আপনারা দেখেন, ছবিতে দেখেন, এই ছবিতে কি বোঝা যায়, কোন অ্যাঙ্গেল থেকে ভাই বোঝা যায় যে শাকিব খান আর অপু বিশ্বাস একবারে দুইজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে, দুইজনের ভালোবাসা একবারে অস্থির। কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যায় শাকিব খান পোলারে এমনি কোলে জড়ায় ধরে বসে রয়েছে, আর অপু বিশ্বাস দূরে হুগা পাইটাইতেছে অপু বিশ্বাসের, কিন্তু মুখে মৃদু হাসি রাখতে হইতেছে। কারণ এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে, এই জন্য অপু বিশ্বাস তার যে এটা এক্সপ্রেশনটা সেটা রাখছে, শাকিব খান সেটা রাখে নাই। আব্রাহাম খান জয় সে শিশু মানুষ, সেটা রাখতে পারে নাই। আর একটা ছবি দেখাই, দেখেন আপনারা এই ছবিতে বুবলি এবং বীর শাকিব খান কেমনে আছে, জড়ায় ধরে আছে। আর এই মুহূর্তটাও আপনারা দেখা একটু জাজ করেন। এই যে কালকে দেরি করে গেল আব্রাহাম খান জয়ের জন্মদিনে, এর আগেও একটা ঘটনা ঘটে গেছে। সেখানে জন্মদিনে তার যাওয়ার কথা ছিল কক্সবাজার, সেই ফ্লাইটটাও সে ক্যান্সেল করতে পারেনি। কালকে তো আর কোনো জায়গার ফ্লাইট ছিল না। একটা ছিল ডেলি স্টার থেকে সম্মাননা নেবে, একটা পুরস্কার নেবে, সেটা যে কোনো সময় যে কোনো দিন যায় আনতে পারতো। তার মানে এই নয় যে সারাদিন তাকে বিজি থেকে এই শেষ রাইতে যাইয়া ওই কেক কাটতে হবে। এই খুশিতে বুবলি বিকিনি করে সাগর পাড়ে দৌড়ায় বেড়াইতেছে, দেখেন। আমার মন চাইছে যে ভক্তদেরকে আর অন্ধকারে রাখা যাবে না। ভক্তদের জন্য আমি সব রহস্য উদ্ঘাটন করলাম। আপনাদের কাছে যদি খারাপ লাগে থাকে আপনারা মন্তব্য করবেন। কেন খারাপ লাগবে ভাই? এর আগে ওই যে ফারজানা, তুফান, বিজয়, ওরা যেটা কল রেকর্ড, অডিও রেকর্ড ফাঁস করছিল, ঠিকই করছিল ভাই, কোনো খারাপ করে নাই। আমি শাকিব খানের পক্ষ নিয়ে ওটার একটু করছিলাম, ওদের প্রতি খারাপ কথা বলছিলাম, কিন্তু এইটাও আমার ঠিক হয় নাই। আসলে দুই বইয়ে চুলাচুলি করবো, মাঝখান থেকে আমরা ভক্তরা কেন মনোমালিন্য করব, আর এটা নিয়ে আমরা ভক্তরা কেন একে অপরকে গালাগালি করব। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা শুনেন, যে অপু বিশ্বাস অনেক দিন ধরে বলতেছে যে সে দ্বিতীয় বিয়ে করবে। দ্বিতীয় বিয়ে করবে কেন? তার লাইফে সেটেলমেন্ট দরকার আছে। এইটার একটু বক্তব্য আপনাদেরকে শোনাই। তখন আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া। সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি। আর সবচেয়ে বড় কথা, একটি বাচ্চা, একটি জীবন, এটা একটা মা ফিল করতে পারে। সেই অনুভূতি থেকে আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি, এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে। বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। ডেফিনেটলি ডিভোর্স, বাট নট বেবি। বেবিকে মিস করতে পারবো না। আমার কমিটমেন্ট আমি রেখেছি, তার কমিটমেন্ট সে রেখেছে। আপনি যখন ছেলেকে নিয়ে প্রকাশ্যে এলেন তখন আরো কিছু বিষয় প্রকাশ্যে চলে এসেছিল, সেটা হচ্ছে যে আপনারা দুজনই নাকি পরকীয়া জড়িত ছিলেন। আপনার হাজবেন্ড বলেছে যে আপনি অন্য কোনো নায়কের সাথে আপনার সম্পর্ক ছিল, আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে, অনেকের প্রতি দুর্বল। তো পরকীয়ার এই ব্যাপারটা কি শুধু অভিযোগ করার জন্যই বলা, নাকি এর কোনো সত্যতা ছিল, এটা একটু জানতে চাই। আমি কোনো কিছু এইভাবে ইন্ডিকেট করে বলতে চাই না। আদৌ কে কার সাথে জড়ানো আছে এটা পৃথিবীর মানুষ দেখছে। না, আমি একজনের ব্যাপারে গুজব কখনোই বলবো না। যদি গুজব হতো তাহলে অনেক কিছু স্পষ্ট হয়তো বা গুজবের কাছারে চলে যেত, বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে সত্যি, আমার ক্ষেত্রে সত্যি নয়। কারণ আমি কিন্তু যাকে কমিটমেন্ট দিয়ে পৃথিবীতে এনেছি, সেই কমিটমেন্ট কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব, পৃথিবীর আলো দেখাবো, তোমাকে একটা সুন্দর পরিচয় দিব। এই তিনটা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দরভাবে মানুষ করা, সেটা আমি করছি। বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা 100% গুজব। কারণ এই ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই। এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো, কখন আমি নিজেকে সুন্দর করব, বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব, তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে। তো যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব। আর তাকে নিয়ে যে ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি। কারণ লাস্ট 1 থেকে 1.5 বছর বাচ্চার কোনো খরচ, বাচ্চাকে দেখা বা বাচ্চার যে দায় দায়িত্ব, সেটা কোনোটাই সে করছে না। বলতে যাচ্ছিলাম যে ডিভোর্স হওয়ার পরে আসলে
ছেলের ব্যাপারগুলো, ছেলের দায়িত্বগুলো আপনারা কিভাবে ভাগাভাগি করছেন? না, ভাগাভাগি বললে টোটালটা ভুল হবে, বলা হচ্ছে টোটাল ভাগটাই আমার, ভাগাভাগি তার মধ্যে কিছু এখন হচ্ছে না। দেখেন, যদি তারা ছাড়াছাড়ি হয়ে থাকে তো বিয়া করতে হবে না আবার? তো তারই একটি বই- বিয়া না পড়াইলে আবার এক হয়ে যায় কেমনে? এটার বিষয়টা হলো এই। আর অপবিশ্বাস, অর্থাৎ এই যে এই বছরের 27শে সেপ্টেম্বর যখন ছেলের বাড়িতে আমি এই করলাম, তো এখন মনে করেন যে এই যে কথাগুলি অপবিশ্বাস বলছে, একটা মেয়ে কখন এই ধরনের কথা বলে ভাই, না পায়রা। আর অপবিশ্বাস এখন যে কথাগুলি বলতেছে যে সে বিয়ে করবে, তার লাইফে সেটেলমেন্ট দরকার আছে, এটাও কিন্তু মিথ্যা কথা না, এটা একদম সত্যি কথা। এটা অল্প একটু শোনাই, অন্য একটা ভিডিওতে ওটা বলবো। এই ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন আবার যে এটা মনির কথা না, মানে শাকিব খানের বোন মনি খানের কথা না। তো মনি খানের যদি কথা না হইব, তাহলে অপবিশ্বাস কি এটার করবো না, প্রতিবাদ করবো না, সোশ্যাল মিডিয়ায় আসবে না? এইটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে আরও অনেক দিন ধরে। যেমন মনে করেন বুবলির এই যে বিকিনি ভরা ছবি, এটা যদি বুবলি না দেওয়া থাকে, তাহলে বুবলি প্রটেস্ট করবে না যে আমি এটা উঠাই নাই, এটা এআই দিয়ে তৈরি। এই শুনেন মনি খানের কথা। কম্পিটিটর দেখেন, নিজের কোনো যোগ্যতা নাই, তার কোনো যোগ্যতাই নাই আমি মনে করি। আর শুধুমাত্র সে বেড শেয়ার করে শাকিব খানের সাথে। এখন তাহলে একটা কথা বলি, এখন আমি একটু বলি, আমাকে 5টা মিনিট সময় দেন। তারপর থেকে আপনি অ্যাড করবেন। দেখেন, এবার বিয়ে নিয়ে এত কথা, সবাই খালি বলে কদু বিশ্বাস এখনো নাকি শাকিব খানের বউ। হাউ কাম সে বউ হয়? সে একজন হিন্দু মেয়ে, সে শুধুমাত্র নারীটা হওয়ার লোভে শাকিব খানের সাথে পরকীয়া, মানে তখন তারপর দুজনেই আনম্যারিড ছিল, আচ্ছা ঠিক আছে, তারা একটা প্রেমের সম্পর্ক গড়ে তুলছে। এরপরে দেখেন বিয়েটা কি পরিমাণ অবৈধ। একজন হিন্দু, সে মুসলমান হয় নাই, না হয়ে তারা যেহেতু তাদের প্রচুর প্রেমে দুজনে আসক্ত, তারা বিয়ের একটা নাটক করছে, কাজী একটা ডেকে নিয়ে আসছে, এবং কাজী যখন বুঝতে পারছে এই মেয়ে হিন্দু, তো বলতেছে হিন্দু মুসলমান তো বিয়ে হবে না, তো কি করবেন, আচ্ছা নামটা চেঞ্জ করে দেন, লিখে দেন অপু ইসলাম খান। হুমা, এটা কি হইলো? ইনস্ট্যান্ট, মানে উপবিশ্বাস ওখানে বসে আছে, তার মানে শাকিব খানের বিয়ে হয়েছে অপু ইসলাম। এখন আপনারা বুঝলেন, দুধ কা দুধ পানি কা পানি, ক্লিয়ার? তো বুঝেন বিষয়গুলি এইরকমই। আমরা খামাখা এই যারা ভক্তরা আছি, এই 3 গ্রুপ মিললে খামাখা ঝগড়া করি। তারা কিন্তু তাদের ডিসিশনে অটল, এবং তারা সবাই ধোকার মধ্যে রাখছে। তো ধোকার মধ্যে থাকবেন কেন? যে যার মতো চলেন, আর ঝগড়াঝাটি করেন না। পারলে ভিডিওটা শেয়ার করেন, সবাই দেখো, সব সাকিবিয়ানরা। আসসালামু আলাইকুম।